আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। এই মুহূর্তে যে বিষয়টি ঘটছে, যে আমেরিকা যখন আক্রমণ না করে তার সিদ্ধান্ত পরিবর্তন করছে, তখন ইসরায়েল খেপে গেছে। খেপে গিয়ে আমেরিকাকে এখন দোষারোপ শুরু করছে যে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসছো কেন। একটা জিনিস মনে রাখতে হবে, ইরানের বন্ধু খুব কম আছে। আমেরিকা তো পুরো পৃথিবীর বন্ধু, বুঝতে পারছেন না? ইরান হলো বাংলাদেশের জামাত ইসলাম, আর বিএনপি বা আওয়ামী লীগ হলো আমেরিকার মতো, সবাই তাদের বন্ধু। আমি এক ব্যক্তিকে একবার প্রশ্ন করছিলাম যে ভাই, আপনারা তো একটু ইসলামী শক্তির ক্ষমতা আনেন না কেন? বলছে, ভাই, বাংলাদেশের যত পুলিশ আছে, আমলা আছে, বাংলাদেশের সরকারে যত লোক আছে, এরা জামাতকে আনতে চায় না কেন? কেন ভাই? ভাই, জামাত ক্ষমতা আসলে কি চাঁদাবাজি করতে দিবে? ঘুষ দুর্নীতি করতে দিবে? তো এই সরকারি আমলারা চলে কিসের উপর ভাই? সব সিস্টেম বা সব ডিপ স্টেট বা সব প্রশাসন চায় এমন কেউ সরকারে আসুক, যার মাধ্যমে আমি আঙুল ফুলে কলা গাছ হব, আমি পকেট ভরে ঘুষ লুটপাটে টাকা নিয়ে বাসা জমা করতে পারবো। তো যারা রাষ্ট্রের কারাপশন বন্ধ করে দিবে, তাদেরকে রাষ্ট্রের এই ব্যক্তিরা চাইবে ক্ষমতায় আসুক। তো ইরানের অবস্থাটা হচ্ছে এরকম। এটা আমি একটা জামাতের উদাহরণ দিলাম, ওর জামাতের পক্ষে চলে গেছে না কথাটা ভাই। যাক, সত্যটা সত্য বললাম রোজার মুখে আর কি, মিস্টেক হয়ে গেল, মাফ করে দিয়ে নাকি। তো বিষয়টা হলো যে ইরান আক্রমণ করছে না। ইরানে এখন আমেরিকার মূল টার্গেটটা হলো তারা আক্রমণ করবে, আক্রমণ করে প্রথম সারি ধরেন আলী খামেনি বা তার ছেলেকে মেরে ফেলবে, আইআরজিসি প্রধানকে মারবে, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকজনকে মারবে। আমেরিকা মেরেই বলবে যে আমাদের টার্গেট ফুলফিল, আমরা যুদ্ধ করব না, মিস্টার অমুক এখন ক্ষমতায় বসবে, মিস্টার আমার নাম বলে দিল মাসুম মাহবুব এখন ইরানের ক্ষমতা থাকবে, সে জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র চালাবে। বাস, আমাকে বসাই দিল ক্ষমতায়, আমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গেলাম, ইরান শান্ত হয়ে গেল। এটা হলো আমেরিকার টার্গেট। এই জন্য ইরান কি করছে, আলী খামিনি তিনি একটি বাংকারে আশ্রয় নিয়েছেন, তার পরিবারের প্রত্যেকটা সদস্য ভিন্ন ভিন্ন জায়গায়, সেনাবাহিনী প্রধান এক জায়গায়, আইআরজিসি প্রধান এক জায়গায়, নেভাল চিফ এক জায়গায়, এয়ারফোর্সের চিফ এক জায়গায়, তারপরে কি বলে পারমাণবিক প্রোগ্রাম প্রধান এক জায়গায়, ব্যালিস্টিক প্রোগ্রাম এক জায়গায়, ক্রুজ প্রোগ্রাম এক জায়গায়। অর্থাৎ পুরো ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেউ আর এক জায়গায় নেই। গতবার ইসরায়েল ইরানের লড়াইতে তারা কাছাকাছি টাইমে মারা গেছে সবগুলো। এবার ইরান কি করছে, প্রত্যেককে দ্রুত সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলছে কি, ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে ইরান তাদেরকে, যাতে করে আক্রমণ করলে একজন ব্যক্তি মারা গেল পুরো ইরানের বড় ক্ষতি না হয়। পুরো ইরান জুড়ে তাদেরকে সরিয়ে রেখেছে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঠিকানা তৈরি করছে। এবং অপারেশন টিম ইরান আবার আলাদাভাবে রেডি করছে যে ইরান আক্রান্ত হলে তারা কোন পজিশনে, যেমন ইরাক থেকে আক্রমণের আতঙ্কটা বেশি, তাই ইরাক সীমান্তে ইরান তার প্রচুর সেনা মোতায়েন করেছে। এবং প্রতি মুহূর্তে ইরান চীন থেকে আর তুরস্ক থেকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স তাদের শেয়ারিং হচ্ছে, আপডেট তথ্য পেয়ে যাচ্ছে। এবং ইরান আমেরিকাকে আঘাতপ্রাপ্ত হলে কোনো চীনের প্রোগ্রাম দিয়ে পাল্টা অ্যাটাক করতে পারে, এটা হলো আমেরিকার আরেকটা ভয়। চীন তার নতুন কোন প্রোগ্রাম দিচ্ছে ইরানকে, ধারণা করা হচ্ছে, এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে আসছে। তো হয়তোবা ইরান চীনের কোন নিউ প্রোগ্রাম আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এটাও আমেরিকার একটা টেনশন। কারণ চীন সামরিক ক্ষেত্রে অনেক দূর চলে গেছে, এটা অনেকে বলছেও না। তো ইরান করে কি, যুদ্ধ কেন্দ্র করে তার মিত্রদেরকে দিয়ে, যেমন পাকিস্তানকে দিয়ে ভারতের টেস্ট চালাচ্ছে পাকিস্তান, চীনের প্রযুক্তি দিয়ে ধাম করে কয়েক ঘন্টার মধ্যে বিজয় পেয়ে গেছে ভারতের বিরুদ্ধে। মনে করা হচ্ছে যে এবার চীন ইরানকে দিয়ে আমেরিকার বিরুদ্ধে তাদের খেলাটা খেলতে চাচ্ছে। তো সবকিছু মিলে একটা কি বলবো, আমেরিকা বড় চাপের মধ্যে আছে। শেষ পর্যন্ত কি হচ্ছে দেখার অপেক্ষায়। তবে গতকালকের এই যুদ্ধটা থেমে যাওয়ায় আজকে আমরা হয়তো আপনাদেরকে কিছু ভালো খবর দিতে পারলাম। আমরা বিশ্বাস করি এই যুদ্ধটা যেন বন্ধ থাকে, এটা যেন না হয়। কিন্তু সমস্যা হলো, এটা যে কোনো সময় কালকে হয়তো ব্রেকিং খবরটা আমরা দিতে বাধ্য হতাম। তো আমরা আশা করি এই রোজার মাস মুসলমানদের সবচেয়ে বড় কি বলবো পবিত্র মাস, সেই মাসে প্রতিবারই আমরা দেখি যে দখলদার আমেরিকা কোন না কোন দেশে আক্রমণ করে এই মাসটা আসলেই। এবার আমরা এখনো বড় কোনো খবর পাইনি। তারপর আমরা কালকে দেখলাম যে তারা হিজবুল্লাহর পুরো মিসাইল কমান্ড পজিশনকে শেষ করে ফেলছে। খুব দুঃখজনক ব্যাপার। এখন আমরা আশা করব যে যে কোনো ভাবেই হোক
এই যুদ্ধটা বন্ধ হোক। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। এবং আমেরিকা তার বোধের জায়গা তৈরি করুক। আমেরিকার পুরো সিস্টেম যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কিন্তু আমেরিকার মধ্যে ইহুদি ডিপি স্টেট আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে আবার যুদ্ধে নামাতে চাইছে। আমরা দেখি শেষ পর্যন্ত যুদ্ধটা আর সামনে যায় নাকি বন্ধ হয়। মাসুম ভাই, বিএনপির সঙ্গে আপনার সম্পর্ক বর্তমান তলানিতে গেছে নাকি? সম্পর্ক আমার আসলে তলানিতে আর ঊর্ধ্বগতির বলে কোনো বিষয় না। আমি তো আসলে ধান্দাবাজির লোক না। মানুষ সম্পর্ক উন্নয়ন করে ধান্দাবাজির জন্য, তাই তো? না জামাত থেকে ধান্দাবাজি করবো, না আওয়ামী লীগ থেকে করছি, না বিএনপি থেকে করবো। সো কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। যখন খারাপটা লাগবে খারাপটা বলে ফেলবো, যখন ভালো লাগবে ভালোটা বলবো। এটা হলো আমার জায়গা। আপনারা কখনো শুনবেন না যে মাসুম ভাই রাষ্ট্রীয় কোনো বড় মাধ্যমে গিয়ে কোনো জায়গায় বসছে দলের চামচামি করার জন্য। সো কেন আপোষ করব? আপোষ করবো না বলেই তো দলের পরিচয় কোথাও বসছি না। যখন বসবো তখন নিজেকে বিক্রি করে ফেলবো, এই ভয়। দোয়া করবেন আমার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।